করলাম কি জিবিহিন আযীম, এর পরিবর্তে মহা একটা কুরবানির পশু আমি তাকে দান করলাম। একটা পশু আল্লাহ তাআলা দান করেছেন, সেই পশু ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছেন। সেই সুন্নাত, সেই নিয়ম পদ্ধতি আল্লাহ তাআলা বলেন যে এটা আমি কি করব, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই নিয়ম নীতিটা আমি পরবর্তীদের জন্য রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সেই কুরবানির দিন হলো আজকে। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবে করে ফেলতেন আর আল্লাহ তাআলা এটাই চাইতেন, তাহলে কিন্তু ঝামেলা আছে। মানুষ অর্থের কুরবানি করতে প্রস্তুত হয় না অনেকে, আবার অনেকে হয়, কিন্তু এই সন্তান জবাই করা কি চাইতে পারি কথা। আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা ছিল না। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে আমার নবী আমার জন্য এটা করতে প্রস্তুত কিনা, এটা আল্লাহ দেখতে চেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তার এই ফরমানটাই জারি করেছেন, এটাই তিনি কার্যকরী করেছেন। আজকে আমরা এই কুরবানির ঈদ, কুরবানি অর্থাৎ ঈদুল আযহার নামাজের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা সবাই অনুগ্রহ পূর্বক এখনো এই ডানির পাশে কাতারে অনেক বাকি আছে, এইদিকে আপনারা এসে কাতার দিয়ে একটু বসে যান। সময় তো বেশি নেই, 8:07। একটা চাবি পাওয়া গেছে, সম্ভবত সাইকেলের চাবি, যার হয় নিয়ে যাবেন, এখানে আছে। আপনারা বারবার অনুরোধ করছি, আপনারা সামনের দিকে কাতার দিয়ে বসে যান, নাকি আপনাদের আবার তারপরে কাতার সোজা করতে হবে নাকি? আপনারা তাড়াতাড়ি সামনের দিকে কাতার দিয়ে বসে যান, এখনো এদিকে পূর্ণ হয় নাই। আপনাদের কি মনে আছে আর কিভাবে বলবো? সবাই শুধু পিছনেই যাচ্ছেন, পিছনেই যাচ্ছেন, অথচ এদিকে আপনাদের সম্পূর্ণ কাতারই বাকি রয়েছে। আপনারা একটু সামনে এসে বসেন, সামনে এসে বসে কাতারটা সোজা করে বসে যান। অল্প সময়ের ভিতরেই, এখন বাজে আপনার 8:08, সময় কিন্তু বেশি নাই। আপনারা তাড়াতাড়ি কাতার দিয়ে বসে যান। এখন আপনাদের সামনে আমাদের সম্মানিত ইমাম ফয়জুল্লাহ মনি, এখন সে আমাদের মাঝে